হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা দাফ অ্যান্ড দাঁত কোশ্চেন বাঞ্চ 2026 ক্লাস 10 ফার্স্ট সামিটিভ এভ্যালুয়েশন 275 পাতায় যে স্যাম্পল কোশ্চেন পেপার আছে তার সলিউশন করব। এটা আমাদের এই সিরিজের 11তম ভিডিও। এর আগে আমরা 10 নম্বর পর্যন্ত ভিডিও করেছি। তোমরা প্লে লিস্টের লিঙ্কে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারবে যারা যারা দেখোনি। আর চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, তোমাদের 275 পাতায় যে প্যাসেজটা দিয়েছে, স্কুলের নাম হচ্ছে চ্যাংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ। এখানে সময় দিয়েছে এই স্কুল 1 ঘন্টা 45 মিনিট এবং ফুল মার্কস আছে 50। প্রথমে রিডিং একটা কম্প্রিহেনশন দিয়েছে, সেটা তোমাদের পাসিং অ্যাওয়ে বাপু থেকে দিয়েছে। এর প্রশ্নগুলো পেছনের পাতায় আছে, আমরা পেছনের পাতায় প্রশ্নে চলে যাব। চলো, প্রথমে দেখো টিক মার্কের প্রশ্ন দিয়েছে। নাম্বার 1, বাপু ইন দি প্যাসেজ ইজ, আনসার হবে সি এরটা, মোহনদাস করমচাঁদ গান্ধী। নাম্বার 2, পিউপিল ওয়াকিং ইন দি প্রসেশন ওয়াজ, আনসার হবে এ, মোহনফুল। নাম্বার 3, ওয়াকিং উইথ বাপু ওয়াজ এ ম্যাটার অফ, আনসার হবে বি এরটা, সিগনিফিকেন্স। নাম্বার 4, অর্ডিনারি থিংস ওয়ার কনভার্টেড টু, আনসার হবে লাস্টেরটা ডি, এনচ্যান্টিং এন্ডেভার। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের 2 নম্বরে কি আছে, একটা পোয়েম দিয়েছে তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে দিয়েছে। প্রথম এতে প্রশ্ন করেছে নাম্বার 1, দি পোয়েট হ্যাজ টু সোয়ার, আনসার করবে হোয়েন ইভার সি ওক ট্রি ফেল্ড, কমা দা দে উইল প্ল্যান টু। আর একবার বলছি, হোয়েন ইভার সি ওক ট্রি ফেল্ড, কমা দে উইল প্ল্যান টু। দেখো, যেখানে তোমরা লেখা বুঝতে পারবে না, এখানে খুব ছোট করে লিখতে হয়েছে। যেখানে বুঝতে পারবে না সেখানে আমার কথাগুলো শুনবে, শুনে নিয়ে লিখলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এই আনসারটা আছে, দেখো এইখানটায়, হোয়েন ইভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু। এখানে একটু সাজিয়ে লেখা হয়েছে, এখানে সাজিয়ে লেখা নেই, কিন্তু আনসারের সাপোর্টিংটা এই প্রথম লাইনে রয়েছে। পরে 2 নম্বর দেখো, দি পোয়েট হ্যাড দি ড্রিম, আনসার করবে বিনিথ দি বাউ অফ অ্যান ওক ট্রি। এখানে দেখো এই 2 নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা সাপোর্টিং হিসাবে পাচ্ছ কোথায়, এই দেখো বিনিথ দি বাউ। এই যে এখানে এই 2 এর উত্তরটা আছে, শুধু তোমায় লিখতে হবে বিনিথ দি বাউ, ওখানে ঢুকিয়ে দিতে হবে অফ অ্যান ওক ট্রি। নাম্বার 3, ইউজলেস আনলেস দি পোয়েট প্রমিসেস, আনসার লিখবে দি ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার দেম অ্যান্ড রুট দেম অ্যামং দি ওকস হোয়ার দে ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, ফুল স্টপ। এইখানেই ফুল স্টপ, এই গ্রিউ পর্যন্ত আনসারটা হবে। আর একবার বলছি, দি বার্ক ওক, দি ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার দেম অ্যান্ড রুট দেম অ্যামং দি ওকস হোয়ার দে ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। এটা কোথায় পাচ্ছি আমরা, দেখো আমরা এখান থেকে পাচ্ছি, এই যে দি ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দি ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। এইখান থেকে আমরা এই উত্তরটা পেয়েছি। ঠিক আছে, এবার দেখো বি পার্টে দিয়েছে তোমাদের আনসার দি ফলোয়িং কোশ্চেন। একটা প্রশ্ন করেছে ডিসক্রাইব দি এফেক্ট অফ দি ড্রিম আপন দি পোয়েট। আনসারটা দেখো কি আছে, এইখান থেকে আনসারটা শুরু করেছি। দেখো, দি ড্রিম অল্টার দি পোয়েটস লাইফ, ফুল স্টপ দেবে। দি ড্রিম অল্টার দি পোয়েটস লাইফ, ফুল স্টপ। আফটার কামিং আউট অফ দি ওক উড দেয়ার ওয়াক ওয়াজ স্টিল হিউম্যান চাইল্ড বাট দেয়ার হার্ট বিকাম এ ট্রি। আর একবার বলছি, দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েটস লাইফ, ফুল স্টপ। আফটার কামিং আউট অফ দি ওক উড দেয়ার ওয়াক ওয়াজ স্টিল হিউম্যান চাইল্ড বাট দেয়ার হার্ট বিকাম এ ট্রি। ঠিক আছে, দেখো পরের পাতায় বি পার্টে তোমাদের প্রশ্ন দিচ্ছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি প্যাসেজ। স্টেটমেন্ট আছে, রিজন আছে। প্রথম প্রশ্ন করেছে স্টেটমেন্ট থেকে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, আনসার করবে দি ক্রাউড ওয়াজ ভেরি থিক, আনসার করবে দি ক্রাউড ওয়াজ ভেরি থিক। প্যাসেজের কোন জায়গাটা আছে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। নাম্বার টুতে দেখো কি আছে, ওয়াকিং রিকোয়ার্ড নো ভেহিকেলস এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট ইফ নাথিং বাট হিজ এনার্জি। আনসার করবে তোমরা ওয়াক ওয়াজ অফেন ডট 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 অ্যাভারেজ ইন্ডিয়ান
এই পুরো কথাটা প্যাসেজের কোথায় আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ওইটাই লিখবে। আমি জায়গার অভাবে শর্টে লিখেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়াক থেকে ইন্ডিয়ান পর্যন্ত। আচ্ছা, প্রথম প্রশ্নটা যেটা বলেছিলাম তোমাদের, দেখো প্যাসেজের এই জায়গাটায় আছে, ইন দি থিক ক্রাউড, এখানে আমরা পেয়ে গেলাম প্যাসেজ থেকে থিক ক্রাউড। আচ্ছা, তারপরে হচ্ছে তোমরা পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন আছে তোমার এখান থেকে, ওয়াক ওয়াজ অফেন দি অনলি ওয়ে ওপেন টু দি এভারেজ ইন্ডিয়ান। বলেছিলাম ওয়াক থেকে ইন্ডিয়ান, ওয়াক ওয়াজ অফেন দি অনলি ওয়ে ওপেন টু দি অ্যাভারেজ ইন্ডিয়ান। এই ইন্ডিয়ান পর্যন্ত বি এর 2-এর দাগের উত্তরটা হবে, ঠিক আছে। এরপরে চলে আসো তোমরা পরের পাতায়। এরপর আমরা চলে আসব আমাদের আনসিন প্যাসেজে। এই যে আনসিন প্যাসেজ 3 নম্বরে আছে, এইটা আমরা রিডিং পড়ব এবং বাংলা মানে জানব, তারপরে আমরা এর প্রশ্নের উত্তরগুলো করব, ঠিক আছে। দেখো এর মধ্যে আরেকটা কথা বলি, যারা নতুন আছো বা নতুন দেখছো এই ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা আমার এই বইয়ের, এই দাফ অ্যান্ড দত্ত বইয়ের 2026-এর যে গ্রামারগুলো প্রথম দিকে আছে, আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে একদম 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যে সমস্ত গ্রামারগুলো আছে, জয়েনিং সেন্টেন্স পর্যন্ত, আমি তার সমস্ত সলিউশন করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশান বক্সে প্লে লিস্টে লিঙ্কে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো চলো এবার আমরা এই আনসিনের প্যাসেজটা পড়ি এবং তার বাংলা মানে বলি। দেখো প্রথমে কি বলছে, ইন্ডিয়ান ক্লিঞ্চ এ থ্রিলিং 4 উইকেট উইন ওভার নিউজিল্যান্ড ইন দি ফাইনাল অফ চ্যাম্পিয়ন ট্রফি 2025। অর্থাৎ কি বলছে, ইন্ডিয়ান ক্লিঞ্চে থ্রিলিং 4 উইকেট, ভারত ছিনিয়ে নিয়েছে রোমাঞ্চকর 4 উইকেট, ওভার নিউজিল্যান্ড ইন দি ফাইনাল চ্যাম্পিয়ন ট্রফি 2025। অর্থাৎ নিউজিল্যান্ডের থেকে 4 উইকেট ছিনিয়ে নিয়েছে, কবে না 2025 সালের যে চ্যাম্পিয়ন ট্রফি হয় সেই ফাইনালে। টু ক্লিনজ দি মার্কি আইসিসি ইভেন্ট ফর এ রেকর্ড, এবং ভারতীয় দল কি করে, রেকর্ড গড়ে, আইসিসির ইতিহাসের সেরা টুর্নামেন্টের রেকর্ড গড়ে। ব্রেকিং থার্ড টাইম চেজিং 252 against the Black Caps, India reach home in 49 overs at Dubai International Cricket Stadium। অর্থাৎ ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে তৃতীয়বারের মতো 252 রান তাড়া করে 49 ওভারে ভারত ঘরে ফিরে আসে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, ঠিক আছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফিরে আসে। ইন্ডিয়া ওয়ার দি জয়েন্ট উইনার্স অফ চ্যাম্পিয়ন ট্রফি ইন 2002 বিফোর ক্লিনচিং দ্য টাইটেল এগেন ইন 2013। অর্থাৎ যৌথ বিজয়ী ভারত, অর্থাৎ ইন্ডিয়া ওয়ার দি জয়েন্ট উইনার্স, যৌথ বিজয়ী ভারত 2002 সালের চ্যাম্পিয়ন ট্রফির 2013 সালে আবার তারা শিরোপা জেতে। 2013 সালে তারা আবার শিরোপা জেতে। নাও দে হ্যাভ এন্ডেড দি টুর্নামেন্ট উইথ দি ট্রফি ওয়ান্স এগেন ইন 2025। আর এখন তারা কি না 2025 সালের আবারও তারা ট্রফি জিতে টুর্নামেন্ট শেষ করে, ঠিক আছে। এরপরে দেখো পরের পাড়ায় কী আছে, টকিং অ্যাবাউট দি গেম, দ্য স্পিনার্স পুট আপ এ স্প্লেন্ডিড শো helping the India restrict the Black Caps for 251 for 7 after the side later team won the toss and opted to bat first। অর্থাৎ বলছে খেলা সম্পর্কে বলতে গেলে, টকিং অ্যাবাউট দি গেম, ভারতের যে স্পিনাররা আছে তারা স্প্লেন্ডিড করে, অর্থাৎ দুর্দান্ত পারফরমেন্স দেখায় এই ব্ল্যাক ক্যাপের বিরুদ্ধে, এবং তারা কি করে যে 7 উইকেটে 251 রানে তাদেরকে আটকে দেয়, নিউজিল্যান্ডকে আটকে দেয়, ঠিক আছে। বলছে দি সাইড লেটার টিম ওন দি টস অ্যান্ড অপটেড টু ব্যাট ফার্স্ট, কুলদীপ যাদব 2 for 40 and বরুণ চক্রবর্তী 2 for 45 picked up 2 wickets apiece, while Ravindra Jadeja and Mohammad Shami scalped 1 wicket
ইচ, অর্থাৎ কি বলছে, টস জিতে, অর্থাৎ দি সাইড লেটার টিম ওন দি টস জিতে কি করে, যে তোমার কুলদীপ যাদব 40 রানে 2 উইকেট দেয়, 2 উইকেট নেয়, আর বরুণ চক্রবর্তী 45 রান দিয়ে 2 উইকেট নেয়, প্রত্যেকে 2টো করে উইকেট নেয়, আর এদিকে রবীন্দ্র জাদেজা আর মোহাম্মদ শামি একটা করে উইকেট নেয়। তারপরে কি বলছে দেখো, পরের লাইনে বলছে যে ডারিল মিচেল 63 অ্যান্ড মাইকেল ব্রেসওয়েল 50 প্লেড ক্রুশিয়াল নক ফর দি ব্ল্যাক ক্যাপস, অর্থাৎ নিউজিল্যান্ডের হয়ে এই দুজন প্লেয়ার ডারিল মিচেল 63 করে আর মাইকেল ব্রেসওয়েল 50 রান গুরুত্বপূর্ণ ইনিংস তারা খেলে। In the chase, India got off to a flying start thanks to রোহিত শর্মা dominating 76। এইদিকে ভারতের যে রোহিত শর্মা দুর্দান্ত ইনিংস খেলে, 76 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, আর শ্রেয়াস লায়ার 48 and KL Rahul 34 not out also played crucial knock as India engage past New Zealand, অর্থাৎ এরা দুজন, অর্থাৎ শ্রেয়াস লায়ার 48 করে এবং KL রাহুল 34 করে ইন্ডিয়াকে একটা দুর্দান্ত জায়গায় ভারতকে নিয়ে যায়, দিয়ে তারা জয় ছিনিয়ে নেয়। ঠিক আছে, এরপরে আমরা এর প্রশ্নের উত্তরগুলো করব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, দেখো নাম্বার 1 কি বলছে, ফর দি ফার্স্ট টাইম ইন্ডিয়া ওন দি ICC চ্যাম্পিয়ন ট্রফি ইন 2025, এটা ফলস হবে। দেখো কেন ফলস হবে, তোমরা সাপোর্টিংটা কোথা থেকে দেবে, এই যে দেখো, উইনার্স অফ চ্যাম্পিয়ন ট্রফি ইন 2002 বিফোর ক্লেঞ্চিং দি টাইটেল এগেন 2013, নাও দে হ্যাভ এন্ডেড দি টুর্নামেন্ট উইথ দি ট্রফি ওয়ান্স এগেন ইন 2025, এইটায় তোমরা সাপোর্টিং হিসাবে এই জায়গাটা দিয়ে দেবে। নাম্বার 2, অনলি কুলদীপ যাদব টুক 2 উইকেটস, এটাও ফলস হবে। শুধু কুলদীপ যাদব না, আরও নিয়েছে, দেখো কুলদীপ যাদব 2 for 40 অ্যান্ড বরুণ চক্রবর্তী 2 for 45 পিকড আপ 2 উইকেটস অ্যাপিস, এই অবধি তোমরা এর সাপোর্টিংটা দিয়ে দেবে। নাম্বার 3, KL রাহুল ওয়াজ আউট অফ আফটার স্কোরিং 34, এটাও তোমাদের ফলস হবে, এটা তোমরা সাপোর্টিংটা দেবে, KL রাহুল 34 নট আউট ছিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এই সাপোর্টিংটা এই 3 নম্বরে দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে পরের পাতায় চলে আসো 277-এ। দেখো এর পরের পাতায় কি আছে, নাম্বার 4, কুলদীপ যাদব কনসিডেড মোর রানস দ্যান বরুণ চক্রবর্তী, না এটা ফলস হবে। আনসারটা দেখো কি হবে, আনসার তোমাদের হবে এইটা, কুলদীপ যাদব 2 for 40 অ্যান্ড বরুণ চক্রবর্তী 2 for 45, এটা তোমরা সাপোর্টিংয়ে এই কথাটুকু লিখে দেবে, কুলদীপ যাদব 2 for 40 অ্যান্ড বরুণ চক্রবর্তী 2 for 45, এই পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন দেখো তোমাদের নাম্বার 5-এ কি আছে, এস লায়ার মিসড হাফ সেঞ্চুরি ফর 2 রানস, এটা সত্যি, এটা ট্রু হবে। সাপোর্টিং কি দেবে তোমরা, সাপোর্টিং দেবে এইখানটায়, দেখো শ্রেয়াস লায়ার 48, অর্থাৎ 2 রান কম 50 হতে, তাহলে এই আনসারটা তোমার হয়ে গেল। এরপর চলে আসো তোমরা কোশ্চেন আনসারের যে কোশ্চেন আনসার দিয়েছে সেটা কি হবে, দেখো নাম্বার 1 কি আছে, বি পার্টে নাম্বার 1, হোয়ার ওয়াজ দি ফাইনাল অফ চ্যাম্পিয়ন ট্রফি হেল্ড অ্যান্ড বিটুইন হুইচ টিমস, আনসার করবে। দেখো আনসার করবে তোমরা প্রথমে লিখবে দি ফাইনাল অফ চ্যাম্পিয়ন ট্রফি হেল্ড, তারপরে লিখবে হেল্ড অ্যাট দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। আর একবার বলছি শোনো, আনসারটা লিখবে, যে প্রশ্নে আছে দি ফাইনাল অফ চ্যাম্পিয়ন ট্রফি হেল্ড, এই কথাটা লিখে নিয়ে লিখবে অ্যাট দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। ঠিক আছে, 2 নম্বর কি আছে, ডেসক্রাইব দি সামারি অফ দি ফাইনাল ম্যাচ, আনসারটা লিখবে এইখান থেকে, দেখো ইন্ডিয়া ডিফিটেড নিউজিল্যান্ড বাই 4 উইকেটস ফুল স্টপ, দি স্পিনার্স রেস্ট্রিক্টেড নিউজিল্যান্ড টু 251 রানস ফুল স্টপ, ইন্ডিয়া চেজ দি টার্গেট অ্যান্ড উইন দি ম্যাচ। ঠিক আছে, আর একবার বলছি, দি স্পিনার্স রেস্ট্রিক্টেড, এখান থেকে বলছি, ইন্ডিয়া ডিফিটেড নিউজিল্যান্ড বাই 4 উইকেটস ফুল স্টপ, দি স্পিনার্স রেস্ট্রিক্টেড নিউজিল্যান্ড টু 51 রানস ফুল স্টপ, ইন্ডিয়া চেজ দি টার্গেট অ্যান্ড উইন দি ম্যাচ।
ঠিক আছে, এরপরে তোমরা চলে আসো ফাইন্ড দি ওয়ার্ড ফ্রম দি প্যাসেজ হুইচ মিনস দি ফলোয়িং। নাম্বার 1 কি আছে? হাই প্রোফাইল, আনসার করবে মার্কি। ইনডিসপেন্সিবল, আনসার করবে ক্রুশিয়াল। 3 নম্বর কি আছে? সামথিং দ্যাট ইভোকস এ ফিলিং অফ এক্সাইটমেন্ট, সাসপেন্স এক্সেট্রা, এটা করবে থ্রিলিং। তোমরা প্যাসেজে তোমরা এখানে দেখতে পাবে যে এই শব্দগুলো দেখো এইখানে রয়েছে, দেখো থ্রিলিং, ঠিক আছে, যেটা তোমাদের 3 নম্বরে দেওয়া আছে, প্রশ্নের উত্তরটা থ্রিলিং 3 নম্বরে আছে, এই যে থ্রিলিং। আর প্রথমে আছে মার্কি, মার্কি ছিল 1 নম্বরে। আর চলে আসো তারপরে এই যে ক্রুশিয়াল, ক্রুশিয়াল আছে 2 নম্বরে। তাহলে প্রথমটা মার্কি, দ্বিতীয়টা ক্রুশিয়াল, আর 3 নম্বরটা হচ্ছে থ্রিলিং, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব গ্রামার সেকশানে চলে যাব। দেখো গ্রামারে কি আছে, প্রথমে দিয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট অল্টারনেটিভ। দি ওয়ার্ক ড্যাশ, এই ড্যাশে হবে হ্যাভিং বিন ডান। দি ওয়ার্কার্স ড্যাশ, এখানে হবে রিটার্ন, তারপরে রিটার্ন, তারপরে হোম, তারপরে ড্যাশ আছে, এখানে হবে ফিলিং। তাহলে প্রথম উত্তরটা হবে হ্যাভিং বিন ডান, রিটার্ন আর ফিলিং, ঠিক আছে। নাম্বার বিতে আসো। 1 নম্বরে আছে দি ড্রাইভার কেয়ারলেসনেস কজ দি অ্যাক্সিডেন্ট, এটা হবে ব্রট অ্যাবাউট। তোমাদের এখানে ব্রিং অ্যাবাউট আছে, কজ পাস্ট টেন্স, তাই ব্রট অ্যাবাউট। নাম্বার 2, অলওয়েজ ট্রাই টু রাইজ আর্লি ইন দি মর্নিং, এখানে করবে গেট আপ, এখানে দেওয়া আছে তোমাদের এই যে গেট আপ। নাম্বার 3, চেক ইয়োর গ্রিড, এটা করবে হোল্ড ইন, এখানে তোমাদের দেওয়া আছে হোল্ড ইন, এই হোল্ড ইন করবে। তাহলে প্রথমটা হচ্ছে ব্রট অ্যাবাউট, দ্বিতীয়টা গেট আপ, তৃতীয়টা হোল্ড ইন। এবার ডু অ্যাজ ডিরেক্টেডে চলে আসো। দেখো ডু অ্যাজ ডিরেক্টেডে আছে নাম্বার 1, ইফ আই উইন এ লটারি মেক ইট অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, আনসার করবে আই উইশ আই কুড উইন এ লটারি, আই উইশ আই কুড উইন এ লটারি। নাম্বার 2, the man said how cruel I have been, change of mode of narration, আনসার করবে the man exclaimed that he had been very cruel। আরেকবার বলছি, the man exclaimed that he had been very cruel। নাম্বার 3, we must make people aware of afforestation, করতে কি বলেছে? ইউজ দি নাউন ফর্ম অফ অ্যাওয়ার অ্যান্ড রিরাইট দিস সেন্টেন্স, আনসার করবে উই মাস্ট ক্রিয়েট অ্যাওয়ারনেস অফ অ্যাফোস্টেশন অ্যামং পিউপিল, উই মাস্ট ক্রিয়েট অ্যাওয়ারনেস অফ অ্যাফোস্টেশন অ্যামং পিউপিল। নাম্বার 4, অল নো দ্যাট দি সান সেটস ইন দি ওয়েস্ট, ইন্টারোগেটিভ করতে বলেছে। তাহলে আমরা ইন্টারোগেটিভ কীভাবে করব? হু ডাজ নট নো, নেগেটিভ করতে হবে, হু ডাজ নট নো দ্যাট দি সান সেট ইন দি ওয়েস্ট, আর প্রশ্ন চিহ্নও দিতে হবে, হু ডাজ নট নো দ্যাট দি সানসেট ইন দি ওয়েস্ট। তাহলে আমাদের পুরো প্যাসেজটা হয়ে গেল। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, ভিডিও ভালো লাগলে তোমরা শেয়ার করতে ভুলবে না, লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে? ওকে।